সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন সময় 6:57। তো ঘুম থেকে উঠেছি 6:30 নাগাদ। উঠেই দেখো এই কুল গাছতলায় চলে এসেছি। তো এখন কুল পারবো আর সঙ্গে দেখো অঙ্কিতাও ওইভাবে জামা টামা পরেনি, ওইভাবে চলে এসছে। আর আজকে দেখো ওয়েদারটা হালকা হালকা কুয়াশা, তো সারাদিনে গরম পড়ছে আর রাত্রিবেলা করে ঠান্ডা। তো কালকে মেলায় গেছি তো কি ঠান্ডা, সেখান থেকে বাড়ি এসে তো আরও ঠান্ডা লাগছে। তো চলো দেখতে থাকো, এখন কুল পেরে নিই, না হলে আর একটু বেলা হয়ে গেলে লোকে সব পেরে নিয়ে চলে যাবে। এদিকে দেখো অঙ্কিতা কুল পাড়া শুরু করে দিয়েছে। তো চলো কুল নামানো যাক আর আমি বাড়িতে নিয়ে যাব। তো রাস্তার ধারে একটা গাছ ছিল, সে গাছে নেই, কুল সব শেষ হয়ে গেছে। আর আমাদের তিনটে কুল গাছ, তো রাস্তার ধারে একটা শেষ হয়ে গেছে, ওই সাইডে একটা আছে অল্প আর এই সাইডে অল্প আছে। তো চলো পারি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখুন আমার দিদি গাছ ঝাড়া দিচ্ছে, দেখুন এই দেখো কত একটা কুল পড়েছে, অনেকটা কুল পড়েছে। আরো জোরে ঝাড়া দে। এই দেখো কত কুল পড়েছে, দেখো কত দেখো কুল পড়েছে। আমার দিদির গাছ জোর আসতো ভালো, বাহ। আর অঙ্কিতা দেখো লাঠি নিয়ে দেখো কুল নামাবে বলছে। এই দেখুন কুল কত কুল পড়েছে, দেখুন বন্ধুরা, দেখুন কই। আর এখানটা দেখো কতটা ফুল পড়েছে। আর মাসি কি বলছে দেখো, মাসি বলছে জোরে ঝাড়া দে। মাসি বলছে জোরে ঝাড়া দে। এ সব কুল নামানো, তুই এই যে কলগুলো দেখ, যে কলগুলো তোর মা ঝাড়ে ফেলে সেই কলগুলো খোট, তোরা ঝাড়া দিতে হবে না। কুসকে মাই একটুকুনি এ দেখি কুলগুলো নষ্ট করতে যাক। দেখুন বন্ধুরা, আমার দিদি কিন্তু কুলগুলো সব কিছু করছে। আমার দিদি আবার এক্ষুনি আগে দিতে হবে, আমিও দিদির হেল্প করি। এনে এ দিয়ে এনে কি অবস্থা আজকে রে বর্গপুরে। দিদি গাছ উঠতে। হ্যালো বন্ধুরা, দেখুন আমার মাসি দেখুন গাছ ঝাড়া দিচ্ছে, কিন্তু ভিডিও করছি আর ঝাড়া দিচ্ছে না। মাসি ভিডিওর সামনে আর ঝাড়া দিচ্ছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক ঝুড়ি কুল প্রায় কুল হয়েছে, মানে এক ঝুড়ি হয়নি, এক ঝুড়িরও কম আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এখন টাইম হয়ে গেছে 7:55। তো 7:55 আমাকে এক্ষুনি ফোন করেছে যে ভারত সেবাশ্রমে যেতে হবে, ওখানে আজকে বাচ্চাদের খাতা পেন টেন দেওয়া হবে। তো তার জন্য রেডি হয়ে গেছি, এখন যাব ভারত সেবাশ্রমে সোনাখালি। আর দেখো আজকে কত বড় একটা মাছ পেয়েছিল, এ দেখো দেখাই ব্যাগটা মেরে। তো এই দেখো কাতলা মাছ, পারতো না ধরবা, ধর আমার দিকে ছিঁড়ে ধরে রাখবে। বটির অবস্থা খুব খারাপ, কায়দাগুলো লাগিয়ে নেবে তার না। বটি ভালো না হলে কুটির চান। তো দেখো এই মাছ কাতলা মাছ বড় সাইজের, কিন্তু দেখো কলা গাছটা কোন জায়গায় রেখে দেখো রাস্তার পুরো পড়ে গেছে। তো বন্ধুরা যা থেকে নামলাম, এবার ভ্যানে উঠবো। তো চলো যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি গোসাবা বাজারে, আর এসে খুব খিদে পেয়ে গেছে, তার জন্য দোকানে ঢুকে পড়লাম। দোকান থেকে পরোটা খেলাম, খেয়ে একদম চলে এসেছি বাসন্তী ভারত সেবাশ্রমে। তো দেখতে পাচ্ছ আমাদের মতন অনেকেই বসে আছে, আর আমাদের আসতে না অনেকটাই লেট হয়ে গেছে। তো দরকার সব মিটে গেছে, তো শুধু এবার বাচ্চাদের খাতা পেন দেবে, তার জন্য সোনাখালি আসা আমাদের। তো খাতা পেন সব দিয়ে দিয়েছে। তো আমার আগে ব্ল্যাকবোর্ড ছিল, তার জন্য ব্ল্যাকবোর্ড আমি নিইনি। তো ভারত সেবাশ্রমের ভিতরটা তোমাদের দেখাতে পারলাম। দুটো সঞ্চ থেকে এসে প্রচুর মহিলা, মানে 60-70 জন মতন, তার জন্য মন্দিরের ভিতরে যাওয়ার জায়গাটাই নেই, তার জন্য আর যাই বেরোলাম আশ্রম থেকে। আর দেখতে দেখো হাতে ব্যাগ দিয়েছে, আর তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ওই
মিডিলি লঙ্গি নাকি চলে আসলাম হোটেলে। সবজি শেষ হয়ে গেছে, তার জন্য ডাল আর এদিকে ডিমের ঝোল। ফাইনালি চলে আসলাম বাড়িতে, আর এখন টাইম হয়ে গেছে 6:05। আর অঙ্কিতাও এসছে। অঙ্কিতা আজকে কোথায় ছিলিস? ও আজকে মামার বাড়িতে ছিল। আর এদিকে দেখো বাচ্চারাও পড়তে চলে এসছে। আর দেরি হয়ে গেছে, এমনি 5:30 নাগাদ এসেছিলাম, এসে বাজার করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, পরে আসছি। এখন চৌমুখ হাত পা ধুয়ে একবারে চলে আসছি। সকালে যে কাতলা মাছটা দেখলে, ওটা সকালেই ধরেছিল, একটা মামার কাছ থেকে জাল বেয়ে নিয়েছিল, তো ধরেছিল আমাদের জন্য। তো আমাদের আর খাওয়া হলো না, হঠাৎ করেই আমাদের এই মাসিক অভ্যাস বর্গটা পড়েছিল, তার জন্য চলে যেতে হয়েছিল। তাই মাসি মাছ পাঠিয়ে দিয়েছে। তো রাতের মতো রান্না করেছি, সেগুলো শেয়ার। বাচ্চাদের পড়াতে বসেছিলাম, পড়ানো হয়ে গেলেই রান্না করেছিলাম, আর মাছটা করেছিলাম আলুর ডাল দিয়ে। তো সেগুলো আর শেয়ার করা হয়নি, প্রচুর কষ্ট হচ্ছিল। তো রান্না বান্না করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালে মনে হচ্ছে যে ব্লগটা এন্ড করিনি। তো মোটের উপরে দিনটা শেষ করলাম। তোমাদের কেমন কি লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ব্লগটা এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।